যারা হয়তো আপনারা বলছেন যে আগে শপথ নিয়েছিল শপথ ভঙ্গ করেছে, শপথ ভঙ্গ হবে না। দেশে নানান জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে গঠন করা নির্বাচন কমিশনারদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে 24 নভেম্বর। সদ্য শপথ নেয়া প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন বলেছেন, নির্বাচন নিয়ে দিনক্ষণ এখনই বলা যাবে না, দায়িত্ব নেয়ার পর সবকিছু স্পষ্ট করা যাবে। কাজেই পূর্বের সকল অবৈধ বিষয়াদি পরিবর্তন কিংবা সংশোধন অতীব জরুরি, যা করা দরকার জনমানুষের স্বার্থে। শপথ শেষে সাংবাদিকদের এক প্রশ্নে তিনি এসব কথা বলেছেন। আমি এটাকে একটা নিজের জীবনের একটা বড় অপরচুনিটি হিসেবে দেখছি। এই দায়িত্বটাকে অপরচুনিটি টু সার্ভ দ্য নেশন। দেশের মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত। একটা ইলেকশনের জন্য অনেক সংগ্রাম করেছে, অনেক আন্দোলন করেছে বিগত বছরগুলোতে, অনেকে রক্ত দিয়েছে। আমি তাদেরকে একটা ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন দেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ, অ্যান্ড আই উইল ডু মাই বেস্ট ফর দ্যাট। এ সময় তিনি আরেক প্রশ্নের জবাবে বলেন, সংস্কার একটা চলমান প্রক্রিয়া। নির্বাচন করতে গেলে কিছু এসেনশিয়াল সংস্কার লাগবে, যেমন এখন নানা রকম কথা হচ্ছে, অর্থাৎ আনুপাতিক ভোটের হারে এবং আগের নিয়মে নির্বাচন হবে কিনা সেটা নিয়ে। তাহলে সংবিধানে যদি এটার ফয়সালা না হয়, তাহলে আমরা নির্বাচনটা করব কিভাবে? দেখেন, সংস্কার একটা চলমান প্রক্রিয়া, কিন্তু একটা ইলেকশন করতে গেলে আমাকে তো কিছু এসেনশিয়াল সংস্কার তো লাগবে। ফর এক্সাম্পল একদম ধরেন, এখন নানা রকম কথা হচ্ছে, কেউ বলছে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, কেউ বলে যে ফার্স্ট পাস দ্য পোস্ট সিস্টেম, আগের সিস্টেম ইলেকশন। কনস্টিটিউশনে যদি এটা যদি ফয়সালা না হয়, আমরা ইলেকশনটা করবো কিভাবে? আবার ইলেকশন করতে ইয়ং জেনারেশনের যারা ভোট দেওয়ার জন্য বছরের পর বছর মুখিয়ে আছে, তাদের বিষয়টি ভাবতে হবে। সেক্ষেত্রে তাদেরকে ভোটার লিস্টে আনতে হবে। কোথায় কোথায় সংস্কার দরকার সেটা আমরা অবশ্যই হাতে পাবো। এ বিষয়ে নির্বাচন সংস্কার কমিশন কাজ করছে। আগে তাদের পরামর্শ আসুক, তারপর এর মধ্যে যেগুলো গ্রহণযোগ্য সেগুলো আমাদের বাস্তবায়ন করতে হবে। সংবিধান যদি ঠিক না হয়, তাহলে আমাদের যাত্রা এলোপাতারি হয়ে যাবে। সংস্কার কমিশন কাজ করছে, সেটা শেষ হলেই কাজ এগোবে নির্বাচন কমিশন। এখন ইলেকশন করতে গেলে আমার যে ইয়াঙ্গার জেনারেশন যারা ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে বছরের পর বছর, তো তাদেরকে আমার তো ভোটার লিস্টে আনতে হবে। সুতরাং ভোটার লিস্ট করতে হবে। এখন কোথায় কোথায় রিফর্মস দরকার হবে, ইন্টারভেনশন দরকার হবে, সেটা তো আমরা রেডিলি পাবো ইনশাল্লাহ, যেহেতু একটা রিফর্মস কমিশন কাজ করছে ইলেকশন কমিশনকে রিফর্ম করার জন্য। তাদের পরামর্শ আসুক, আমরা দেখি যে কোনটা গ্রহণযোগ্য হয়। যেগুলো গ্রহণযোগ্য হবে সেগুলো বাস্তবায়ন করতে হবে আমাদের। আর দেখেন, কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট রিফর্ম কমিশন কাজ করছে। দে উইল অলসো হ্যাভ লট অফ সাজেশনস অ্যাবাউট দি কনস্টিটিউশন। মাই টিম ইজ এ প্রোডাক্ট অফ দি কনস্টিটিউশন। এই কনস্টিটিউশনটা যদি ঠিক না হয়, তাহলে আমাদের যাত্রা তো আমরা এলোপাথারি হয়ে যাবে। কনস্টিটিউশন রিফর্মস কমিশনটা কাজ করছে, সুতরাং এটাও শেষ হোক, সব সুপারিশগুলো আসুক। বেশি দিন তো নাই, ওনারা তো সরকার বলছে ডিসেম্বর পর্যন্ত টাইম দিয়েছে। এখন বিষয় হচ্ছে, স্বৈরাচার আখ্যা পাওয়া শেখ হাসিনা সরকার এমনভাবে সংবিধান সংশোধন করে গেছেন, যার কারণে বিভিন্ন সংস্কার কাজে গিয়েও আটকে যাচ্ছে অন্তর্বর্তী সরকার, এবং সেই সাথে সংবিধানের সুনির্দিষ্টভাবে সংশোধন না হলে কোন পদ্ধতিতে হবে নির্বাচন, সেটি নিয়েও নানান মহলে হাজার প্রশ্ন। অন্যদিকে কোন পদ্ধতিতে হবে ইলেকশন বা কোন ইলেকশন পদ্ধতি সংস্কার করা হবে, সেটি সংবিধানে উল্লেখিত জরুরিও হতে পারে। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি, ঢাকা।